এর কালি আমাদের প্রজেক্টে পড়ছে। কালো ধোঁয়া দুলা দিয়ে আশেপাশে এলাকা নোংরা হয়ে যাচ্ছে। ওই যে পানি দেখুন একবারে নষ্ট হয়ে গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী পূর্বপাড়া এলাকায় অবস্থিত আলী পেপার মিলের অপরিশোধিত বর্জ্যে বিপন্ন হয়ে পড়েছে স্থানীয় পরিবেশ। দীর্ঘদিন ধরে কারখানার বিষাক্ত পানি সরাসরি দুকলা খালে ফেলার ফলে নষ্ট হচ্ছে খালের স্বাভাবিক গতিপথ। সরেজমিনে দেখা যায় খালের বর্জ্য ফেলার কারণে উজান অংশে সৃষ্টি হয়েছে ত্রিমুখী জলাবদ্ধতা। এর ফলে পানির নিচে তলিয়ে যাচ্ছে কৃষকদের আবাদি জমি। অন্যদিকে ভাটির দিকে বিষাক্ত পানি প্রবাহিত হওয়ার ফলে ফসল চাষ করা সম্ভব হচ্ছে না। আলি পেপারের পানি, এটা মনে করেন মাছ পাওয়া যায় না, এরপরে দেয়া কৃষি কাজ করা যায় না, এই অবস্থা চতুর্দিকেই ক্ষতি। এই যে আলি পেপারের কালি আমাদের প্রজেক্টে পরে মাছের অনেক ক্ষতি হয়। ওই যে কালি দেখা যাইতেছে, খামার আছে, ওই যে খামার রাত্রে অনেক দোয়া হয়। আগে তো খালের পানি একদম টলটলা ছিল, পানি দিয়ে আপনার খাবার টাবার সব কিছুই চলতো। অনেকবার খাল এটা মরাকুলি চলে আর কি এই পানির জন্য। এটা শুধু দূষিত পানির জন্য। এই পানিটা তো খেতে কৃষিকাজ সব করা যায় না। খালও তো মাছ মারছে, আগে মাছ টাছ মারা গেছে। এই খালটা দূষিত পানিটা দূষিত হয়েছে এটা কতদিন ধরে? এই যে মিল দেওয়ার পর থেকে, মিল কারখানা দেওয়ার পর আলি পেপার মিল, তা হচ্ছে ওই যে ওই ডিহের আড়াটা জুতা ফ্যাক্টরি মিলের পানি আসে না, পানি দিয়ে কেন কোনো কাজ করা যায় না, নামা যায় না, তো পানি নষ্ট পানি না। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা হলেও কয়েকদিন বন্ধ থাকার পর আবারও চালু হয় কারখানার দূষণ কার্যক্রম। যে ভাই দেখেন আশেপাশে পাশে আলী পেপার, এই পেপারের মিলের যে কালো ধোঁয়া দুলা দিয়ে আশেপাশে এলাকা নোংরা হয়ে যাচ্ছে এবং এটার যে ময়লা পানি আবর্জনা পানি আছে খালটার হয়ে যাচ্ছে। খালের আশেপাশে যত আপনার চাষাবাদ এগুলি আছে, ধান ক্ষেত আছে, হ্যাঁ, তাদের ক্ষেত সব নষ্ট হয়ে যাচ্ছে। মিলের কারণে দূষিত পানি। আগে এই যে খালের মাঝে মনে করুন মাছ সবসময় আসেন, পানিও সবসময় আসেন। তারপরে এই পানি দেওয়া মনে করুন ক্ষেত করতে পারতো, এখন তো এই পানি দেওয়া ক্ষেত করার মতো কোনো বাউ নাই, একবারে নষ্ট হয়ে গেছে। ওই যে পানি দেখুন একবারে নষ্ট হয়ে গেছে। আমরা তখন চাষাবাদ তো হিসাবে করা বাদই। পরিবেশ দূষণ পরিষদের কারখানায় স্থাপিত ইটিপি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। কারখানা কর্তৃপক্ষ বলছে ইটিপি মেরামতের কারণে সাময়িকভাবে বর্জ্য খালে যাচ্ছে। ইটিভির প্ল্যানের বিষয়ে আমি শোনেন, আমি বলি, আমাদের ইটিভিটা আমরা কাজ করতেছি। আমাদের ইটিভিটা আগে মনে করেন ভেঙে গেছে, বিশেষ ভিতরে কিছু ফ্লোর ভেঙে গেছে। ওই ফ্লোর ভেঙে গেছে, ওই ফ্লোর ভেঙে যাওয়ার জন্য আমরা কনস্ট্রাকশনে কাজ করতেছি। ঠিক আছে, আপনার আমি মিথ্যা কথা বললে তো লাভ নাই, কনস্ট্রাকশনে কাজ করতেছি। আমরা মনে করেন সামনের মাসের 11 তারিখের মধ্যে এটা চালু হয়ে যাবে। আগের মাসের 11 তারিখ বন্ধ, এটা তো কনফার্ম বন্ধ যে? হ্যাঁ, কনফার্ম। তবে কি এটা তো সমস্যা নাই, আমি আপনার মিথ্যা কথা বললে তো আর সত্য কথা বের হয়ে আসবে না, বুঝলেন নাই? হ্যাঁ, আপনিও সাংবাদিক পরিবারের লোক, আমিও সাংবাদিক পরিবারের লোক। পরিবেশ আইন অনুযায়ী ইটিপি চালু না রেখে কোনো শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য খোলা জলাশয়ে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। যে আলী পেপার মিল তেলিহাটি ইউনিয়নের, এটা আমরা আগে ওই দূষিত পানি ছাড়তো খালের মধ্যে, এখন ইদানিং ওই কালো ধোয়ার পাশাপাশি খালের একটা অংশ ওরা প্রায় দখল করে ফেলছে। অর্থাৎ এই দখল করার ফলার কারণে উজান দিকে পানি জমে গেছে, ভাটির দিকে দূষিত পানিগুলো ওরা নির্গত ফেলছে। ভাই জানলামই আজকে, এখন দেখি ইনভেস্টিগেশন করি। তারপরে তেলিহাটি এটা তো মুরগির বাজারের কাছাকাছি। জি জি জি, হ্যাঁ ঠিক আছে, আমি করতেছি, ঠিক আছে, ইনভেস্টিগেশন করতেছি। জি। স্থানীয়রা দ্রুত প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন এবং খালের স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।